হরিদ্বার বহুকাল ধরেই হিন্দুদের অত্যন্ত প্রিয় এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে পূর্ণতয়া মা গঙ্গা বয়ে চলেছে আদি অনন্তকাল ধরে। হরিদ্বারের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এই হর কি পৌরির ঘাট। সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে বহু মানুষ ভিড় করেন। কাল সন্ধ্যাটা হরিদ্বারে কাটিয়ে আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি রাঁচির উদ্দেশ্যে। এই হলো দেবপ্রয়াগ। গঙ্গোত্রী থেকে আসা ভাগীরথী আর বদ্রীনাথ থেকে আসা অলকানন্দা মিলিত হয়ে গঙ্গা নামে আগে প্রবাহিত হয়েছে। দেবপ্রয়াগের পর এবার আমরা এসে পৌঁছিয়েছি রুদ্রপ্রয়াগ। এখানে কেদারনাথ থেকে আসা মন্দাকিনী নদী আর বদ্রীনাথ থেকে আসা অলকানন্দা নদী মিলিত হয়ে প্রবাহিত হয়েছে। এবার আমাদের গাড়ি এগিয়ে চলল উখিমঠ হয়ে রাঁচির দিকে। এই হলো উখিমঠ। রাঁচি পৌঁছানোর কিছুটা আগে মধুগঙ্গা নদীর দেখা পেলাম। প্রবল গর্জন করে এগিয়ে চলেছে আপন গতিতে। এই হলো রাঁচি গ্রাম, উত্তরাখণ্ডের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এখান থেকেই মধ্য মহেশ্বরের ট্রেকিং শুরু হয়। এখানে বেশ কিছু হোমস্টে আছে, তারই একটাতে আজ আমাদের রাত্রিবাস। আর আছে রাকেশ্বরী মায়ের মন্দির, কিন্তু প্রবল বৃষ্টি থাকায় এ যাত্রায় আমাদের আর দর্শন হলো না। এই হলো আকতলি ধার। মধ্য মহেশ্বরের হাঁটা পথ এখান থেকেই শুরু। রাঁচি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। এই রাস্তা গাড়িতেও আসা যায়। আমরা সকাল সকাল প্রস্তুত হয়ে যাত্রা শুরু করলাম মধ্য মহেশ্বরের উদ্দেশ্যে। কিন্তু প্রথমেই বিপত্তি। প্রকৃত যে রাস্তা তা ভাঙা থাকায় এভাবে পাহাড়ের ঢাল বেয়ে আমাদের কিছুটা রাস্তা নেমে আসতে হলো। আজ সকালের ওয়েদার বেশ ভালোই। সূর্য উঠেছে, চারিদিক রোদ ঝলমল করছে। তার মধ্যে দিয়ে নিরিবিলি রাস্তায় হেঁটে যেতে মন্দ লাগলো না। এই রাস্তায় প্রথম কিছুটা উতরাই পথে নামতে হয়।
প্রায় 2 কিলোমিটার চলার পর আমাদের সাক্ষাৎ হলো সুন্দর একটি পাহাড়ি ঝর্ণার সাথে। এই যাত্রাপথে আমাদের সঙ্গে চলেছে মধুগঙ্গা নদী। কি অপূর্ব তার শোভা! গিরিখাতের মধ্যে দিয়ে বয়ে চলেছে আপন গতিতে। এখানের প্রকৃতি এত সুন্দর যা চলার পথে বাড়তি পাওনা। পথে চলতে চলতে আবার দেখা মিলল আরেকটি সুন্দর পাহাড়ি ঝর্ণার। এই প্রাকৃতিক সৌন্দর্যই শারীরিক এবং মানসিক ক্লান্তিকে নিমেষেই দূর করে দেবে। আর আছে বাবা মহাদেবের জয় জয়াকার। হর হর মহাদেব। পথ চলতে চলতে এবার আমরা এসে পৌঁছালাম গন্ডার ভিলেজ। এটিও একটি সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম, বেশ কিছু লোকের বাস। এখানেও বেশ কিছু হোমস্টে আছে। তারই একটাতে আমরা সকালের ব্রেকফাস্টের জন্য কিছুটা সময় বিরতি নিলাম। আবারও মধুগঙ্গাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম গন্ডার থেকে বানতলির দিকে। এই হলো লোয়ার বানতলী। এদিক থেকে আসা মরঘান্ডা নদী আর ওধার থেকে আসা মধুগঙ্গা একসাথে মিলিত হয়ে প্রবাহিত হয়েছে।
রাস্তা শুরু। কিছুটা উপরে উঠে এসে নিচের ওই দুই নদীকে দুটি সরু সরু জলের ধারা বলে মনে হলো। চলে এলাম আমরা আপার বান্দলি। এটিও একটি ছোট্ট জনপদ। এখানেও বেশ কিছু বাড়িতে হোমস্টে রয়েছে, যেখানে রাত্রিবাস করা যায়। এ পথে চড়াই ক্রমশ বাড়তে থাকায় বেশিক্ষণ একটানা হাঁটা সম্ভব হচ্ছে না, তাই কিছুটা রেস্ট নিয়ে নিয়ে আমরা চলছি। একজন নতুন বন্ধু যোগ দিয়েছে আমাদের সাথে। সে পথ দেখিয়ে চলতে থাকলো। এবার আকাশের মুখ ভার হয়ে এলো। নানুর পৌঁছাতে পৌঁছাতে শুরু হয়ে গেল বৃষ্টি। অগত্যা এখানেই কিছুক্ষণ আমাদের থেমে যেতে হলো। আর গরম গরম ম্যাগি দিয়ে এই বৃষ্টির ওয়েদারে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম। বৃষ্টি থেমে যাওয়ার পর প্রকৃতির এক নতুন শোভা আমরা দেখতে পেলাম। দূরে পাহাড়ের মাথায় বরফের চূড়াগুলি খুবই সুন্দর লাগলো। নানুর পর থেকেই এ রাস্তার চড়াই অসম্ভব বেড়ে গেল। শেষের 3 কিলোমিটার মনে হলো যেন একটা খাড়া পাহাড় ধরে উঠে চলেছি। এদিকে দিনের আলো ফুরিয়ে আসছে, শরীরও ক্লান্ত,
তাই আমরা কুঞ্চট্টিতে রাত্রিবাসের সিদ্ধান্ত নিলাম। পরের দিন সকালে আমরা 5টার সময় মধ্যমহেশ্বরের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। আর সকালের প্রকৃতির শোভা কি অসাধারণ! এখন আমরা চলেছি রডোডেনড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে। কুঞ্চট্টির পর থেকে চড়াই কিছুটা কমেছে আর প্রকৃতির শোভা বেড়েছে। চতুর্দিকে শুধু রডোডেনড্রন, গাছ ভর্তি ফুল, আর তার মধ্যে রাস্তার নিস্তব্ধতা আর পাখির ডাক যেন ন্যাচারাল মেডিটেশনের কাজ করছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম মধ্যমহেশ্বর ভ্যালিতে। মন্দিরের দৃশ্য দেখে আমাদের পথের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল নিমেষে। মধ্যমহেশ উত্তরাখণ্ডের 5 কেদারের দ্বিতীয়তম কেদারধাম। এখানে মহেশ অর্থাৎ ষাঁড়রূপী মহাদেবের নাভি বা মধ্যভাগের পূজা হয়ে থাকে। কথিত আছে পাণ্ডবরা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সবুজ বুগিয়ালের মধ্যে মহাদেবের মন্দির যেন এক স্বর্গীয় দৃশ্যের সৃষ্টি হলো, আর মনের মধ্যে এক অপার্থিব আনন্দ অনুভব করলাম।